ফিশারি ঘাটে হ্যাচারি থেকে আনা হয়েছে বিভিন্ন মাছের পোনা। পরীক্ষা নিরীক্ষা শেষে অবমুক্ত করা হয় জলাধারে। প্রতি বছরের মতো এবারও রাঙামাটির কাপ্তাই হ্রদে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পোনাগুলোর স্বাভাবিক বৃদ্ধি ও প্রাকৃতিকভাবে প্রজননের জন্য চলতি মাস থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে। এ সময় নিবন্ধিত জেলেরা পাবেন সরকারি খাদ্য সহায়তা। হ্রদকে দূষণমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমাদেরকে কাপ্তাই লেক শুধুমাত্র মৎস্যজীবী নয়, শুধু মৎস্য ব্যবসায়ী নয়, আমাদের সকলের একটা দায়িত্ব হচ্ছে কাপ্তাই লেকটাকে দূষণমুক্ত করা। প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার ও নিষেধাজ্ঞাকালে অবৈধভাবে মাছ শিকার রোধে আইন প্রয়োগের আশ্বাস মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। অবৈধ জাল, সেই জালগুলো তো নিষিদ্ধ করাই আছে। তারপর ওই জালগুলো পাওয়া গেলে এমনকি আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তাদের জেল জরিমানাও হবে। বিএফডিসির তথ্যমতে 725 বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদের 4টি অভয়াশ্রমে পর্যায়ক্রমে প্রায় 65 মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে। সময় সংবাদ, রাঙামাটি।